সারাদিন সংসারে কাজবাজ করার পর নিজেকে ভীষণ ক্লান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে ছিল সানডে, তো রবিবারের দিন এমনিই দেরি হয়ে যায় সব কিছুতে কাজবাজে। তো 12টা বেজেই গেছে, এখানে ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, শ্বশুরবাড়িতে তুমি সারাদিন খাটবে, তোমার কোনোই নাম নেই। যতই কাজ করে যাও কোনোদিনও তুমি নাম পাবে না, কারো কাছে তুমি ভালো হতেই পারবে না। আর সব কিছু যদি সহ্য করো তাহলে তুমি ভালো, আর যদি সব কিছু মুখের উপর বলো তাহলে তুমি খারাপ। আর সবসময় উচিত কথা একটু বেশি গায়ে বাজে, তাই না? তো যাই হোক, রান্নাবান্না করে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিলাম এখানে খুব ভালো করে। এবার করবো চান করে ঘরে আসতে না আসতেই পার্সেল চলে এসছে, তো এখানে পার্সেলটা রিসিভ করতে গেলাম। তো দেখো, এখানটা এখনও জল কমেনি, আমাদের এখানে জল কমতে না কমতে আবার বেড়ে গেছে। এই দেখো, মেয়ের জন্য তো অর্ডার করেছিলাম, কি রান্না করেছিলাম দেখা। এখানে করেছিলাম লাল শাক ভাজা, তারপরে এখানে ছিল শসা, তারপর এখানে করেছিলাম কচু দিয়ে চিংড়ি মাছ। এটা তো আমার খুব ফেভারিট, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে ছিল টেস্টে চিকেন কারি, যেটা তো আমার ভীষণ ভালো লাগে। রবিবারে আমাদের বাড়ি হবেই চিকেন, তোমাদেরও কার কার বাড়ি রবিবার মানেই চিকেন কষা অবশ্যই জানিও। তারপরে বিকালবেলা দেখো আমার খাটের অবস্থা কি করেছে, কে এটা করেছে কেউ বলতে পারবে যে কার কাজ এটা? দিনে 10 বার এইরকম অবস্থা খাটটার আমি দেখতে পাই, আর 10 বারই আমি গোছাতে থাকি। কে করেছে এই খাটটার দশা এরকম বলতে পারবে কেউ? আর ঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সব এখন আমাকে গোছাতে হবে। আর এইদিকে দেখো জামা অনেকটা জড়ো করা আছে, জামা কাপড় সব গোছাতে হবে এখন। টেবিলগুলো খুব নোংরা হয়ে আছে, এখানে আমার মেয়ের জিনিসপত্র থাকে সব নোংরা, সবগুলোই গোছাতে হবে। তো এই যে তিনি, যার কথা আমি বলছিলাম, সে সারা বিছনায় এই অবস্থা করে রেখেছে এবং সব সময় এই অবস্থা করে রাখে খাটের উপরটা, এখনও করেই যাচ্ছে। তো এটা আমার এখন ডেলি রুটিনে দাঁড়িয়ে গেছে। চলো এবার খুব ভালো করে খাটটা পরিষ্কার করে নিই, একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব। ওর জিনিসপত্র ও কখনো খেলনা নিয়ে খেলে না, সবসময় আমার কোনো প্রোডাক্টের কৌটো নিয়ে বসে, তারপর পাখা, অনেক কিছুই যেগুলো খেলনার ভিতরে পড়ে না সেগুলো নিয়ে খেলে সবসময়। বারবার ওকে বিছনায় বসালেই ও সব কিছু ঘেঁটে দেয়, তবুও ওকে বিছনায় রাখি যখন আমি ওপরে থাকি, কারণ এখন সবসময় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা মেঝে, তার জন্য সবসময় আমি ওকে খাটেই রাখি। আমার ঘর যেমনই হোক এইভাবেই আমি খুব ভালো করে গুছিয়ে তাকে পরিপাটি করে রাখি। সবসময় আমার এলোমেলো একদম পছন্দ হয় না, সবসময় ঘর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতেই আমি বেশি ভালোবাসি। তো যতবারই ঘেঁটে দেয় ততবারই আমি গোছাই। বিছানা তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার চলো ওর যেখানে প্রোডাক্ট জিনিসপত্রগুলো ওর যেগুলো ইউজ করা হয় সেগুলো এখানে থাকে। তো এখানে আমি আলাদা করে একটা ডিব্বা রেখেছি, যেখানে ওর এক্সট্রা যে দুধটা থাকে সেটা রেখে দিই, আর অল্প কিছু বের করে রাখি, 2-4 দিনের জন্য বের করে রাখি। আর এখানে সব কিছু একে একে সাজিয়ে নিচ্ছে। ও যেহেতু ড্রপে এখনও খায়, তার জন্য ড্রপও কিছু রাখতে হয়। এই যে ওর জিনিসপত্র এখানে থালা গ্লাস ও যেগুলো ওর খাবার ইউজ করা হয় সেগুলো সব এক জায়গায় রাখি। এখানে ও মিষ্টিটা খায়। তারপরে এখানে জলের বোতল আছে, জল ফুটিয়ে রাখি। তারপর এখানে ফ্লাস্ক আছে, কিছু ওষুধও আছে এখানটায়। ওষুধ এক্সট্রা আমি সব ড্রয়ারে রাখি, যেগুলো ওর দরকার প্রতিদিন সেইগুলো বাইরে রাখি। তারপরে এই যে টেবিলটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দেখো বাটিটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নেব ওর টিস্যুটা দিয়ে, ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখানে হিমালয়ের যে প্রোডাক্টগুলো পেয়েছিল সেইগুলোই ইউজ করি। ওর অন্নপ্রাশনে ও পেয়েছিল অনেকগুলোই। এখানে আমি ওর কিছু ক্রিম রেখেছি আর তেল, যেগুলো ডেলিভারি ইউজ করার জন্য সেইগুলো রেখে দিয়েছি। টেবিলটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে জামা কাপড় কিছু জড়ো করা ছিল, সেগুলোও খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখানে গুছিয়ে নেওয়ার পর ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। খুব প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে, আর চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেও, সব ছুঁড়ে খাট থেকে ছুঁড়ে ফেলে। এই দেখো পুরো ঘরটাকে খুব ভালো করে ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর যেন এবার শান্তি লাগছে একটু ঘরের ভিতরে। দেখো চারিদিকে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, যা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এখানে তো বাসন রাখা আছে ওর।
সব চারিদিকে যা যা ছিল গুছিয়ে নিয়েছি। এবার দেখো আমার কি ক্লান্ত লাগছে, এবার একটু নিজে ফ্রেশ হয়ে আসলাম। তো চলো পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।